আপনারা বলতে পারেন যে এখানে একটা পক্ষ দেখাই যাচ্ছে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। তো এই 6 জনের এই কাজের দায় কি শুধু ওদের একার? এখানে শিক্ষকদের দায় আমরা কি করে এড়াবো, কি করে আমরা এড়াচ্ছি, এবং যেহেতু আমরা এড়াচ্ছি সুতরাং এই বিষয়টা সবার সামনে আসা প্রয়োজন, যেটা এড়ানোর মতো কোনো স্লিপ না। কিন্তু এটাকে মব ভায়োলেন্সের শিকার হয়ে 3টি প্রাণ ঝরে গেছে, তার মধ্যে একজন প্রাক্তন ছাত্র, একজন ছাত্রলীগের নেতা এবং একজন সাধারণ মানুষ। এখন এই যে শিক্ষার্থী জনতারা মিলে গণঅভ্যুত্থান করে আমরা নতুন বাংলাদেশ গড়েছি বলে দাবি করছি, সেই নতুন বাংলাদেশ গড়তে হলে তাকে সবার আগে দায়িত্বটা নিতে হবে। সে দায়িত্বের জায়গা থেকে আমরা কি করেছি, আমরা কতটুকু করেছি। শিক্ষক হিসেবে, এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এই গণ অভ্যুত্থানের একজন অংশী হিসেবে আমি লজ্জিত বোধ করছি। আমি যদি হতো যে প্রশাসকরা ছিলেন না এই সময় এই ধরনের ঘটনা ঘটেছে, তারপরেও আমরা একটা কিছু বুঝতাম। কিন্তু 3টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপাচার্যরা ছিলেন এবং তারা থাকা অবস্থাতে এ ধরনের ঘটনা ঘটে যায়, রাতভর পিটিয়ে মানুষকে খুন করা হয় হলের মধ্যে বা প্রক্টর অফিসে, তারা কোথায় থাকেন? এই প্রশ্নটা আমাদের করতেই হবে। এবং এই প্রশ্ন নিয়ে আমরা গতকালকে প্রভোস্টের কাছে হাজির হয়েছিলাম, ফজলুল হক হলের প্রভোস্ট, কিন্তু তিনি কিন্তু আমাদেরকে খুব সদুত্তর দিতে পারেন নাই। এবং এই সদুত্তর দিতে না পারা প্রভোস্ট যে এখনো ওখানে বসে আছেন, সেইটার সদুত্তরও আমরা আসলে উপাচার্যের কাছে চাই, যে কেন এই ঘটনা আমাদের ক্যাম্পাসের ভিতর ঘটতে দেওয়া হলো এবং কেন কেউ ইন্টারভিউ করতে পারলো না, কেন শিক্ষক সুলভ আচরণ করতে পারলেন না। অবশ্যই পতিত স্বৈরাচারী সরকারের পুরো কাঠামো রয়ে গেছে, অবশ্যই তারা চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করতে, কিন্তু আমরা যারা এই দেশের নাগরিক, যারা শিক্ষার্থীদের সাথে মিলে গণ অভ্যুত্থানকে সফল করেছি, আমরা কি করছি? আমরা কেন, শিক্ষার্থীরা কেন তাদের নিজেদের এই সমস্ত উত্তেজনা প্রশমিত করতে পারছেন না? আমরা জানি সমাজ বিজ্ঞানের ভাষায় এ ধরনের মব ভায়োলেন্সের ক্ষেত্রে 2টি জিনিসকে কারণ হিসেবে দেখা হয়। একটা হচ্ছে যে আমি যদি জানি যে আমি এই মবের ভেতরে থেকে নিজেকে চিহ্নিত না করে অপরাধটি করে পার পেয়ে যেতে পারি, কারণ আমাকে চিহ্নিত করা যাবে না, অনেক মানুষের ভিড়ের মধ্যে আমাকে দেখা যাবে না আলাদা করে, তাহলে আমি এই ধরনের অপরাধ করি। অথবা আমি যদি নিশ্চিত হই যে এই অপরাধ করলে আমার শাস্তি হবে না, তাহলে আমি এই ধরনের অপরাধ করি। তার মানে অপরাধগুলোর যে শাস্তি হচ্ছে না, এটা কিন্তু ক্রমাগতভাবে আমাদের শিক্ষার্থীদেরকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে এমন এক ধরনের ক্ষমতায়িত করছে যে ক্ষমতা কারো জন্যই, বিশেষ করে তাদের জন্য তো সবচাইতে বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এবং এই জায়গায় আমাদের শিক্ষকদের কাজ করার আছে, প্রশাসনের কাজ করার আছে, এবং দায়টা কিন্তু প্রশাসনের সবার আগে। এবং তারা কেন এই জিনিস ঠেকাতে পারলেন না, সেই জবাব তাদেরকে দিতে হবে। এবং এই জবাবটা নেওয়ার জন্যই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এখানে হাজির হয়েছে। আমি এই কথাটা পরিষ্কার বলতে চাই, যে সময় কেউ শব্দ করেন নাই সে সময় আমরা ছিলাম। এখন এত শব্দের ভিড়ে কাউকে আলাদা করে চেনা যাচ্ছে না, এখনো আমরা আছি। এই কথা